নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। যীশু খ্রিস্টের জীবন কাহিনী। এক, জন্ম ও শৈশব। স্থান বেথলেহেম, প্রাচীন ইহুদিয়ার এক ছোট শহর। সময় প্রায় খ্রিস্টপূর্ব 4 থেকে 6 সালের মধ্যে। পিতামাতা কুমারী মেরি, মাতা ও জোসেফ, পালক পিতা। বাইবেলের মতে যীশুর জন্ম অলৌকিকভাবে পবিত্র আত্মার মাধ্যমে হয়েছিল। জন্মের সময় ফেরেশতারা রাখালদের সুসংবাদ দেন এবং পূর্বদেশীয় জ্ঞানী লোকেরা তাঁকে উপহার দেন। 2. কৈশোর ও প্রস্তুতি। যীশু ছোটবেলায় নাজারেথে বেড়ে ওঠেন। 12 বছর বয়সে তিনি জেরুসালেমের মন্দিরে শিক্ষকদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করে সবাইকে অবাক করেন। প্রায় 30 বছর বয়সে তিনি জন ব্যাপটিস্টের দ্বারা জর্দন নদীতে বাপ্তিস্ম নেন। 3. প্রচার ও অলৌকিক কাজ। বাপ্তিস্মের পর যীশু 40 দিন মরুভূমিতে উপবাস ও প্রার্থনা করেন। এরপর তিনি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার শুরু করেন। তাঁর শিক্ষা ছিল প্রেম, ক্ষমা, বিনয় ও সৎ জীবনের ওপর ভিত্তি করে। তিনি অসংখ্য অলৌকিক কাজ করেন। অন্ধকে দৃষ্টি দেন, অসুস্থদের সুস্থ করেন, মৃতকে জীবিত করেন, ক্ষুধার্তদের অল্প খাবারে তৃপ্ত করেন। তাঁর বার্তা ছিল, তোমরা একে অপরকে যেমন আমি ভালোবাসি তেমন ভালোবাসো। 4. বিরোধিতা ও ক্রুশবিদ্ধকরণ। যীশুর জনপ্রিয়তা বাড়ায় ধর্মীয় নেতা ও রোমান শাসকরা উদ্বিগ্ন হন। তাকে ঈশ্বরের পুত্র দাবি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। মিথ্যা সাক্ষ্য ও রাজনৈতিক চাপের ফলে তাঁকে ক্রুশবিদ্ধ করার রায় দেওয়া হয়। জেরুসালেমে গোলগোথা পাহাড়ে তাঁকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়। মৃত্যুর আগে তিনি প্রার্থনা করেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। 5. পুনরুত্থান ও স্বর্গারোহণ। মৃত্যুর তৃতীয় দিনে যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হন। তিনি তাঁর শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, শিক্ষা দেন এবং তাঁদেরকে পৃথিবীতে সুসমাচার প্রচারের নির্দেশ দেন। 40 দিন পর তিনি স্বর্গে আরোহণ করেন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী একদিন তিনি আবার ফিরে আসবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। 6. তাঁর শিক্ষার মূল কথা। ঈশ্বরকে সর্বান্তকরণে ভালোবাসা, প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, ক্ষমা ও দয়া প্রদর্শন, বিনয়ী ও সেবামূলক জীবনযাপন, সত্য ও ন্যায়ের পথে থাকা। যীশু খ্রিস্টের জীবন শুধু ধর্মীয় ইতিহাস নয়, মানব সভ্যতার নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের অন্যতম প্রধান উৎস। তাঁর শিক্ষা আজও বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। 7. জন্মের ভবিষ্যদ্বাণী ও অলৌকিক আগমন। যীশুর জন্মের বহু শতাব্দী আগে ইহুদি শাস্ত্রে এক মসীহ, উদ্ধারকর্তা, আগমনের ভবিষ্যদ্বাণী ছিল। গ্যাব্রিয়েল নামের ফেরেশতা মেরিকে জানান যে তিনি ঈশ্বরের পুত্রের জননী হবেন। জোসেফ প্রথমে চিন্তিত হলেও ফেরেশতা স্বপ্নে নির্দেশ পেয়ে মেরিকে বিয়ে করেন। সম্রাট সিজারের আদেশে জনগণকে নাম লেখাতে হলে জোসেফ ও মেরি বেথলেহেমে যান, সেখানেই গরুর গোয়ালঘরে যীশুর জন্ম হয়। পূর্বদেশীয় 3 জ্ঞানী তাঁর কাছে আসে সোনা, ধূপ ও গন্ধর্ষ উপহার নিয়ে। 8. বিপদের সময় পালিয়ে যাওয়া। রাজা হেরোদ জানতে পারেন যে এক নতুন রাজা জন্মেছে এবং হিংসায় শিশুদের হত্যা করার নির্দেশ দেন। ঈশ্বরের নির্দেশে জোসেফ মেরি ও শিশু যীশুকে নিয়ে মিশরে পালিয়ে যান। হেরোদের মৃত্যু পর্যন্ত তারা সেখানেই থাকেন, তারপর নাজারেথে ফিরে আসেন। 9. কৈশোরের জ্ঞান। 12 বছর বয়সে যীশু জেরুসালেমের পাসোভার উৎসবে মন্দিরে যান। সেখানে তিনি শাস্ত্রবিশারদদের সঙ্গে গভীর ধর্মীয় আলোচনা করেন এবং সবাই তাঁর জ্ঞান দেখে অবাক হন। 10. প্রচারের সূচনা। প্রায় 30 বছর বয়সে জন ব্যাপটিস্টের হাতে জর্দন নদীতে বাপ্তিস্ম নেন। আকাশ খুলে যায়, ঈশ্বরের কণ্ঠ শোনা যায়, এ আমার প্রিয় পুত্র, যার মধ্যে আমি সন্তুষ্ট। এরপর 40 দিন মরুভূমিতে উপবাস ও প্রার্থনা করেন, যেখানে শয়তান তাঁকে প্রলোভন দেয় কিন্তু তিনি প্রতিরোধ করেন। 11. অলৌকিক কাজ ও উপমা। যীশু তাঁর শিক্ষায় উপমা, ফড়ব ব্যবহার করতেন, যা সাধারণ গল্পের মাধ্যমে গভীর আধ্যাত্মিক সত্য বোঝায়। কিছু বিখ্যাত উপমা: পথভ্রষ্ট পুত্র, সৎ সামেরীয়, হারানো ভেড়া,
তাঁর কিছু অলৌকিক কাজ: পানিকে মদে রূপান্তর, সমুদ্রের ঝড় থামানো, অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করা, লাজারকে মৃত থেকে জীবিত করা, 5টি রুটি ও 2টি মাছ দিয়ে 5,000 মানুষকে খাওয়ানো, 12 শেষ ভোজ লাস্ট সাপার। মৃত্যুর আগের রাতে তিনি শিষ্যদের সঙ্গে শেষবারের মতো ভোজ করলেন। তিনি রুটি ভেঙে বললেন, এ আমার দেহ, যা তোমাদের জন্য ভাঙা হচ্ছে, এবং মদ দিয়ে বললেন, এ আমার রক্ত, যা অনেকের পাপ ক্ষমার জন্য ঢালা হচ্ছে। তিনি শিষ্যদের পা ধুয়ে দেখালেন কেমন করে বিনয়ী হয়ে একে অপরের সেবা। 13 গ্রেপ্তার ও বিচার। তাঁর শিষ্য জিহুদা ইস্কারিয়ত 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে তাঁকে বিশ্বাসঘাতকতা করেন। সৈন্যরা তাঁকে গ্রেপ্তার করে উচ্চ পুরোহিতদের কাছে নিয়ে যায়। মিথ্যা সাক্ষ্য, জনতার চাপ ও রোমান গভর্নর পিলাতের অনুমতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 14 ক্রুশবিদ্ধকরণ ও মৃত্যু। গোলগোথা পাহাড়ে 2 অপরাধীর মাঝখানে তাঁকে ক্রুশে ঝুলিয়ে দেয়া হয়। মৃত্যুর সময় তিনি বলেন, পিতা, তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি। ক্রুশবিদ্ধ হওয়ার সময় পৃথিবী কেঁপে ওঠে, সূর্য ঢেকে যায়, মন্দিরের পর্দা ছিঁড়ে যায়। 15 পুনরুত্থান ও স্বর্গারোহণ। সমাধি দেওয়ার 3 দিন পর পাথর গড়িয়ে সমাধি ফাঁকা পাওয়া যায়। ফেরেশতা ঘোষণা করেন তিনি জীবিত হয়েছেন। যিশু বহুবার শিষ্যদের কাছে উপস্থিত হন, তাদেরকে শিক্ষা ও সাহস দেন। 40 দিন পরে তিনি স্বর্গে আরোহণ করেন এবং প্রতিশ্রুতি দেন যে একদিন তিনি আবার আসবেন। 16 তাঁর শিক্ষা আজও জীবন্ত। যিশুর বার্তা আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক। প্রেম ও ক্ষমা, সত্য ও ন্যায়, বিনয় ও সেবা, আশা ও মুক্তি। 17 যিশুর সময়ে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ। যিশুর জন্মের সময় ইহুদিয়া ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। ইহুদিদের মধ্যে তীব্র ধর্মীয় প্রত্যাশা ছিল একজন মসীহ এসে তাদের রোমান শাসন থেকে মুক্তি দেবেন। কিন্তু যিশু সামরিক মুক্তির পরিবর্তে আধ্যাত্মিক মুক্তি, ক্ষমা ও প্রেমের পথ শেখালেন। তিনি ধর্মীয় নেতাদের ভণ্ডামি প্রকাশ্যে সমালোচনা করতেন, যা তাঁর বিরুদ্ধে শত্রুতা বাড়ায়। 18 নারীদের প্রতি সম্মান ও সবার জন্য শিক্ষা। যিশুর সময়ে নারীরা সমাজে অনেকটাই উপেক্ষিত ছিল, কিন্তু তিনি তাদের সমান মর্যাদা দিতেন। মেরি ম্যাগদালিন, মার্থা, বেথানির মেরি এরা তাঁর কাছের অনুসারী ছিলেন। তিনি শিশুদের প্রতিও গভীর মমতা দেখিয়েছেন। শিশুদের আমার কাছে আসতে দাও, কারণ স্বর্গের রাজ্য এদেরই জন্য। 19 শিষ্যদের নির্বাচন ও মিশন। যিশু সাধারণ মৎস্যজীবী, কর আদায়কারী, এমনকি সন্দেহভাজন মানুষদেরও শিষ্য হিসেবে গ্রহণ করেন। তিনি তাদের শেখালেন কিভাবে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করতে হয়। 12 জন প্রধান শিষ্য প্রেরিত, এর মধ্যে পিতর, যাকব, যোহন বিশেষভাবে পরিচিত। 20 পাহাড়ের উপদেশ সার্মন অন দ্য মাউন্ট। এটি যিশুর অন্যতম বিখ্যাত শিক্ষা, যেখানে তিনি বলেছিলেন, ধন্য তারা যারা হৃদয়ে দরিদ্র, কারণ ঈশ্বরের রাজ্য তাদের। ধন্য তারা যারা করুণাময়, কারণ তারা করুণা পাবে। শত্রুকে ভালোবাসো, যারা তোমাকে ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো। 21 জেরুসালেমে প্রবেশ ও পাম রবিবার। মৃত্যুর 1 সপ্তাহ আগে যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেন। মানুষ তালগাছের ডাল ছিঁড়ে তাঁর পথ বিছিয়ে দেয়, বলে ওঠে, হোসান্না। এই ঘটনা ছিল পুরাতন শাস্ত্রের ভবিষ্যদ্বাণীর পূর্ণতা। 22 মন্দির শুদ্ধকরণ। জেরুসালেমের মন্দিরে যিশু দেখেন লোকেরা ঈশ্বরের ঘরকে বাজারে পরিণত করেছে। তিনি টেবিল উল্টে দিয়ে বলেন, আমার পিতার ঘর প্রার্থনার ঘর হবে, কিন্তু তোমরা একে ডাকাতের গুহা বানিয়েছ। 23 পুনরুত্থানের পরের দিনগুলো। যিশু তাঁর পুনরুত্থানের পর শিষ্যদের সঙ্গে হাঁটেন, তাদের সঙ্গে আহার করেন, এমনকি থোমাসকে তাঁর হাতের ক্ষত স্পর্শ করতে দেন যাতে তাঁর সন্দেহ দূর হয়। তিনি বলেন, তোমরা সমস্ত জাতির কাছে গিয়ে শিষ্য তৈরি করো, তাদের বাপ্তিস্ম দাও, এবং আমি যা শিখিয়েছি তা মানতে শেখাও। 24 বিশ্বব্যাপী প্রভাব। যিশুর মৃত্যুর কয়েক দশকের মধ্যে তাঁর শিষ্যরা সুসমাচার ছড়িয়ে দেয় ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায়। আজ খ্রিস্ট ধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম
প্রায় 2.4 বিলিয়ন অনুসারী রয়েছে। যিশুর শিক্ষা রাজনীতি, আইন, মানবাধিকার, শিল্প, সাহিত্য ও সঙ্গীতের উপর গভীর প্রভাব ফেলেছে। 25 যিশুর প্রতিশ্রুতি। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশু আবার ফিরে আসবেন, দ্বিতীয় আগমন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন, দেখো আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি, যুগের শেষ পর্যন্ত। 26 চূড়ান্ত বার্তা। যিশুর জীবন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ভালোবাসা, ক্ষমা, ত্যাগ ও আশার এক অনন্ত গল্প। তিনি শিখিয়েছেন, ভালোবাসা ঘৃণার চেয়ে শক্তিশালী, ক্ষমা প্রতিশোধের চেয়ে মহৎ, সেবা গৌরবের চেয়ে বড়। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।